বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ দেখাচ্ছি একটা সিরিয়াল 1 মিনিট। আমাদের সবাই আহত, অ্যাডভোকেট সোহাগ ভাই আহত হয়েছে, ওনার হাতে হকি স্টিকের বাড়ি পড়ছে। ফিরোজ ভাই এখানে রামদা দিয়ে কোপ দিয়েছে, ভাগ্য ভালো পোশাক ছিল, জ্যাকেট থাকার কারণে কোপটা পড়ে নাই, তবে এখানটা হালকা দেবে গেছে। তারপরে আমাদের সুমন ভাই পরিকল্পনা এবং এর ছক করা হয়েছিল আরো আগে, কখন কোথায় কিভাবে গুলি করে কোন কোন রুট ধরে পালিয়ে যাবে এর সবই ছিল পূর্ব নির্ধারিত। মর্মান্তিক এবং ভয়াবহ একটা খবর। লেখা দিয়ে যারা নতুন করে রাজনীতি করতে চাইছে তাদেরকে রুখে দিন, কারণ আমরা ওই নয়া বন্দোবস্ত ফ্যাসিবাদের পদধ্বনি আর নতুন করে শুনতে চাই না। আসসালামু আলাইকুম। জনাব তারেক রহমান তিনি দেশে ফিরছেন এবং দেশে ফেরার পথেই তার উপর হামলা করা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটি। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, ওসমান হাদির মতোই কি তার অবস্থা হবে কিনা, সারা বাংলাদেশে এটা নিয়ে তোলপাড় যে জনাব তারেক রহমানকে যদি ওসমান হাদির মতোই করা হয় তাহলে প্রেক্ষাপট কি হতে যাচ্ছে। ইতিমধ্যে আমরা দেখছি বিমানবন্দর সহ পুরো ঢাকা শহর আইন শৃঙ্খলার বাহিনী দিয়ে ভরে গেছে। তারপরেও কেন বিএনপি নেতা কর্মীদের ওপর হামলা করা হলো, চলেন আমরা একটু বিস্তারিত ভিডিও স্ক্রিনে দেখে আসি সত্যতা কোনটা। আসসালামু আলাইকুম। খুবই মর্মান্তিক এবং ভয়াবহ একটা খবর। আগামী 2 থেকে 3 দিন যাবত সারা বাংলাদেশে নানান ধরনের ঘটনা ঘটতে পারে। বিশেষ করে জনাব তারেক রহমান যখন আগামীকালকে বাংলাদেশে পা দিতে যাচ্ছেন, ঠিক এর আগ মুহূর্তে এমন ঘটনাগুলো নানান ধরনের বিশেষ ধরনের কিন্তু আসলে বার্তা দিচ্ছে। দর্শক, মাত্র কিছুক্ষণ আগে রাজধানীর মগবাজার মোড় এলাকায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের যে কেন্দ্রীয় কমান্ডিং ভবন আছে, সেই ভবনের সামনেই শক্তিশালী একটা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আর এই ঘটনায় একজন নিহত হয়েছেন। আর নিহত যুবক একজন সাধারণ পথচারী, যার নাম হচ্ছে সিয়াম, বয়স মাত্র 21 বছর। তিনি মগবাজারের জাহিদ কার ডেকোরেশন নামক একটা প্রতিষ্ঠানের কর্মী হিসাবে নিযুক্ত ছিলেন। রাত 7:10 দিকে মগবাজার ফ্লাইওভারের উপর থেকে নিচের সড়কে একজন দুর্বৃত্তকারী এই হাত বোমা বা হাত থেকে ককটেলটি নিক্ষেপ করে, আর এতে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। পুলিশ বলছে যে ফ্লাইওভার থেকে একটি শক্তিশালী ককটেল নিচে কে বা কারা নিক্ষেপ করেছে। ধারণা করা হচ্ছে ককটেলটি নিক্ষেপ করার পর যেই ভাইটা মারা গেছেন জাহিদ, তার মাথায় সরাসরি আসলে আঘাত করেছে, এতে তিনি ঘটনাস্থলেই মারা গিয়েছেন। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ আরো বলছে, দোকান থেকে নাস্তা নেওয়ার জন্য সিয়াম ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। দেখেন কতটা প্যাথেটিক, দোকান থেকে নাস্তা নিয়ে যাচ্ছিলেন, একটু পরে নাস্তা খাবেন, কিন্তু রিজিক আসলে তার শেষ হয়ে গিয়েছিল। আজরাইল হাজির হয়েছিল ওই ককটেলের মধ্যেই। ডিবির যিনি কর্মকর্তা আছেন মাসুদ, তিনি বলছেন, আমি এবং আইন শৃঙ্খলা বাহিনীর অন্য সদস্যরা ঘটনাস্থল দেখেছি, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ঘটনাস্থলে থাকা চায়ের দোকানি যিনি আছেন তিনি বলছেন, আমার কাছে এসে চা চেয়েছিল সিয়াম, আমি কাপ ধোয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, এমন সময় হঠাৎ করেই বিকট শব্দ, এরপর দেখলাম সিয়াম মাটিতে পড়ে গেছে, মাথা থেকে রক্ত বের হচ্ছে, মাথার ঘিলু চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। সরজমিনে দেখা যায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড এবং মগবাজার জাতীয় চার্চ পরিষদের সামনের সড়কে ফারুক টি স্টল নামক একটি চায়ের দোকানের পাশেই ককটেলটিকে নিক্ষেপ করা হয়। কে ভাই তুমি, কেন এই কাজ করলা, কার কথায় এই কাজ করলা, আর এতে তুমি কি অর্জন করলা? এই যে ছেলেটা মারা গেল, তার বাপ মায়ের যে অভিশাপ, যদি ছেলেটা বিবাহিত হয়ে থাকে তার নববিবাহিত স্ত্রীর অভিশাপ তুমি কোথায় নিবা ভাই? আমার কাছে খারাপ লাগে কি জানেন, বাংলাদেশ নিয়ে আমরা যখন পৃথিবীর অন্যান্য দেশগুলোতে বসবাস করি, রাজনীতি সব দেশে আছে, কিন্তু ক্ষমতায় থাকা, ক্ষমতায় না থাকা, ক্ষমতায় থাকতে ক্ষমতা থেকে হারিয়ে গেলে এই রাষ্ট্রটাকে নিয়ে যে একটা খেলা চলে, আর এই খেলার শিকার সব সময় গরিব মানুষরা হয়। আবার এই ঘটনাগুলো কিন্তু গরিবরাই ঘটায়। এই যে ধরেন ককটেলটা যে মারছে, সে কিন্তু বড় লোকের ছেলে না। আপনি ধনাঢ্য পরিবারের কাউকে 5 লাখ 50 লাখ টাকা দিয়েও এই ঘটনা ঘটাইতে পারবেন না। আমরা যারা আছি মধ্যবিত্ত, দরিদ্র, গরিব, 500, 1000, 5000, 10,000 দিলেই আমরা এরকম ঘটনা ঘটাই দিতেছি, নিজেরাই নিজেদের জীবন নিয়ে খেলাধুলা করতেছি। আর এতে রাজনীতির কি অর্জন হয়? জনাব তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুসন্তান লন্ডনে বসে যখন বললেন
যে বাংলাদেশে ফেরত আসার সিদ্ধান্ত আমার একার না। আমি জানি না যিনি নিজের দেশে আসার সিদ্ধান্ত একা গ্রহণ করতে পারে না, তার ঠিক 12-13 দিনের মাথায় যেদিন শহীদ ওসমান হাদিকে গুলি করা হলো, সেদিন সন্ধ্যায় কারা তাকে সিদ্ধান্ত দিয়ে দিল যে এবার নিজের পায়ে দাঁড়াতে হবে, এবার আপনি বাংলাদেশে ফেরত যান। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান আগামীকাল দেশে আসবে, তাকে স্বাগত জানাই। বাংলাদেশের রাজনীতিতে নতুন করে তাকে সুস্বাগত জানাই। কিন্তু আমি আসলে জানতে চাই যে তারা কারা, যারা তারেক রহমানের সিদ্ধান্ত গ্রহণ করে। কেন আনন্দবাজার পত্রিকার মধ্যে হেডলাইন করা হয় যে খালেদা পুত্র সম্বল নাকি এই মুহূর্তে হিন্দুস্তান? সেটা নিয়ে কেন বিএনপি এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দিচ্ছে না? কোথায় কোন নতুন চুক্তি করে তারেক রহমান দেশে আসছেন? কোন জঙ্গিবাদকে নতুন করে প্রচার প্রচারণার মাধ্যমে আগামী নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে? এই উত্তরগুলা জনগণের জানার অধিকার আছে। ফ্যাসিবাদের পদধ্বনি এখন বলতে গেলে প্রথমে বলতে হবে যেই ফ্যাসিবাদটা ছিল, যারা দিল্লি পালিয়ে গেছে, সেই ফ্যাসিস্ট শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যেভাবে নতুন করে আবার ফ্যাসিবাদের পদধ্বনি দিচ্ছে, সেটা নিয়ে বলতে হবে। তারপরে আমাকে বলতে হবে নতুন করে যারা জালেম হচ্ছে এবং আওয়ামী লীগের পথ অনুসরণ করে দিল্লির সামনে মাথা নত করে নতুন করে ফ্যাসিবাদ সৃষ্টি করতে চাচ্ছে, সেই নতুন জালেমদেরকে নিয়ে বলতে হবে। তারপরে যদি সুযোগ পাই তাহলে বলতে হবে বাংলা এডিশনকে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করা, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে হস্তক্ষেপ করা, সঠিক পথে যারা রয়েছে তাদেরকে বাধা দিতে যাওয়া, ফ্যাসিবাদের পদধ্বনি যারা দিচ্ছেন সেই অন্তর্বর্তী সরকারকে নিয়ে কথা বলতে হবে। এই তিনটা জায়গা নিয়ে যদি কথা বলতে হয়, আমি সেই অংশও বাদ দিতে পারবো না যে 5ই আগস্টের পর ক্যান্টনমেন্টে আওয়ামী দোসরদের রক্ষা করে যাদেরকে পরবর্তীতে দেশ থেকে সসম্মানে নিরাপদে প্রস্থান করার সুযোগ যেই সেনাবাহিনী দিয়েছে, সেই সেনাবাহিনীকে নিয়েও তো কথা বলতে হবে। এত কথা বলার সুযোগ তো আমি বোধহয় পাবো না। এই কারণে আমি খুব সংক্ষেপে 4টা জায়গার নাম আপনাদের সামনে উল্লেখ করে দিলাম। এখন আপনাদের এগুলো নিয়ে গভীরভাবে ভাবতে হবে কেন হঠাৎ করে 90% মুসলমানের দেশে মৌলবাদ শব্দটাকে আবার নতুন করে নিয়ে আসা হলো বিএনপির তরফ থেকে। আপনাদের নতুন করে চিন্তা করতে হবে, বিশ্লেষণ করতে হবে কেন দক্ষিণপন্থীদের উত্থানের কথা আবার নতুন করে নিয়ে আসা হলো। যেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই মৌলবাদকে সমর্থন করতেন, সেখানেই নতুন বিএনপি কেন হঠাৎ করে মৌলবাদ নিয়ে এত চিন্তিত হয়ে পড়ল? কেন ভারতে, দিল্লিতে এই মুহূর্তে আমার দেশের দূতাবাসগুলোর উপর হামলা করা হচ্ছে এবং তারা সেই হামলার মধ্যে হুমকি দিচ্ছে এবং বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের একজনকে হত্যা করার রেফারেন্সকে টেনে আনছে? আপনাদের বুঝতে হবে, হিন্দু সম্প্রদায়ের যাকে হত্যা করা হয়েছে সেই ঘটনাটাকে বিশ্লেষণ করতে হবে, রয়ের পরিকল্পনাটাকে বুঝতে হবে। আমাদের দেশের কালচারে, আমাদের দেশের সংস্কৃতিকে যখন আমরা কোনো ব্যক্তির উপর উত্তেজিত হই, আপনারা খেয়াল করে দেখবেন প্রথমে তাকে ঘেরাও করা হয়, এটা আমাদের কালচার। তারপর তাকে চড়থাপ্পড় মারা হয় বা প্রহার করা হয়। খুব বেশি হলে তার মাথার চুল কেটে দেওয়া হয়, মুখে কালি মাখায় দেওয়া হয়, গাছের সাথে বেঁধে রাখা হয়। এভাবে সরাসরি হত্যা করা হয় না। যখন খুব এক্সট্রিম পর্যায়ে যায়, জনগণ উত্তেজনায় যদি হত্যাও করে, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার কালচারটা বাংলাদেশের না, এটা হিন্দুস্তানের কালচার। হিন্দুস্তান যখন পরিকল্পনা করে যে একটা দেশকে, একটা রাষ্ট্রকে নতুন করে জঙ্গি তকমা দিতে হবে, নতুন করে রাষ্ট্রটাকে জঙ্গির জুজুবুরির ভয় দেখাতে হবে, বহির্বিশ্বের সামনে আবার তুলে ধরতে হবে যে ইসলামপন্থীরা একত্রিত হয়ে রাষ্ট্রকে জঙ্গি বানাচ্ছে, অতএব দেশটাকে শেখ হাসিনা না থাকলে নতুন জালিমদের হাতে তুলে দাও, দেশটাকে জঙ্গি হিসাবে পরিচয় করিয়ে দাও।
তখন এই ধরনের নাটক সাজানো হয়। সেই নাটকগুলো মন্থস্থ করা হচ্ছে, সেই নাটকগুলোর ফাঁদে আমাদেরকে ফেলার চেষ্টা করা হচ্ছে। আমি জানি না, আমার কথা শুনলে অনেকেই রাগ করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুসন্তান লন্ডনে বসে যখন বললেন যে বাংলাদেশে ফেরত আসার সিদ্ধান্ত আমার একার না, আমি জানি না যিনি নিজের দেশে আসার সিদ্ধান্ত একা গ্রহণ করতে পারে না, তার ঠিক 12-13 দিনের মাথায় যেদিন শহীদ ওসমান হাদিকে গুলি করা হলো, সেদিন সন্ধ্যায় কারা তাকে সিদ্ধান্ত দিয়ে দিল যে এবার নিজের পায়ে দাঁড়াতে হবে, এবার আপনি বাংলাদেশে ফেরত যান। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান আগামীকাল দেশে আসবে, তাকে স্বাগত জানাই। বাংলাদেশের রাজনীতিতে নতুন করে তাকে সুস্বাগত জানাই। কিন্তু আমি আসলে জানতে চাই যে তারা কারা, যারা তারেক রহমানের সিদ্ধান্ত গ্রহণ করে। কেন আনন্দবাজার পত্রিকার মধ্যে হেডলাইন করা হয় যে খালেদা পুত্র সম্বল নাকি এই মুহূর্তে হিন্দুস্তান? সেটা নিয়ে কেন বিএনপি এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দিচ্ছে না? তো তারেক রহমানের গাড়ির উপর নয়, তার নেতাকর্মীদের গাড়ির উপর হামলা করা হয়েছে এবং অনেক কিছু দিয়েই তাদের উপর হামলা করে তাদের লুটপাট করা হয়েছে। প্রিয় দর্শক মণ্ডলী, বিএনপি এখন উঠছে, কারণ তাদের নেতা বাংলাদেশে ফিরছে। হ্যাঁ, তারেক রহমান দেশে ফিরছেন, আর এই খবরে কিন্তু সারা দেশ থেকে জনগণ, পাবলিক, তার সমর্থক সবাই কিন্তু একত্র হচ্ছে তাকে বরণ করে নেওয়ার জন্য। ইতিমধ্যেই আমরা দেখছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সকলেই তাকে অভ্যর্থনা ফুলের শুভেচ্ছা দেওয়ানোর জন্য এগিয়ে গেছে। তবে জনাব তারেক রহমান তিনি কি বলেছিলেন সেটা কি কারো মনে আছে? যে যদি তাকে দেখতে গিয়ে ভিড় করা হয়, যদি এমন কিছু করা হয় যে লোক দেখানোর, শুধুমাত্র যার যা লাভের জন্য যাওয়া, এইটা তিনি খুব খারাপভাবেই নেবেন। তো যাই হোক, আশা করছি জনাব তারেক রহমান তিনি সুস্থ থাকবেন, তার উপর কোনো হামলা হবে না, তিনি ভালো থাকবেন, বিএনপির জন্য সেটা অনেক মঙ্গলময় হবে। তো লিখবেন আপনাদের মতামত। এবং হ্যাঁ, আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ আপনারা সেই সাথে দেখেছেন, জনাব তারেক রহমান তিনি আসবেন না, আবারও তিনি হঠাৎ করে কেন নিজের সিদ্ধান্তেই অটল থাকলেন, তিনি নিজে আসছেন। এটা কার সিদ্ধান্ত? কোথায় থেকে পেলেন এই সাহস? এই প্রশ্ন রেখেই আজকের ভিডিওটি শেষ করতে যাচ্ছি।